তো বন্ধুরা দেখো, এখানে সকাল সকাল জামা কাপড় মেলে দিলাম। গেটটা খুললাম, খুলে আগে জল দিয়ে দিই, দিয়ে তারপর জামা কাপড়গুলো আগের দিন রাত্রে কেচে রেখেছিলাম সেগুলোকে সকাল সকাল মেলে দিলাম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, এখানে আমার পুকুসোনা ঘুমাচ্ছে, আর তার পাশে একটা বড় টেডি বিয়ারকে ঘুম পাড়িয়ে রেখেছে খয়েরি কম্বলে। আর এই ঘরে দেখো জ্যোতি ঘুমাচ্ছে। মেয়ে তো বেরিয়ে গেল এক্ষুনি অফিসে। তো মেয়ের আর টিফিন কিছু করে দিইনি, মাছ ভাত ছিল সেটাই গরম করে দিলাম, খাবার নিয়ে গেল। আর এই সিঁড়ি ঘরে দেখো, এই জানলার একটা কাঁচ ভেঙে গেছিলো কদিন আগে একটা ঝড়ে। আর এখানে আমার একটা ক্যাবিনেট আছে, এর ভেতরে সব গিফটের জিনিস সব ঢোকানো থাকে, মানে যেগুলো লাগে না, নতুন ঠাকুরের বাসন টাসন সব থাকে এর ভেতরে। তো এটাকে একটু খুলবো, পরিষ্কার করব, তো ভাবলাম একটু তোমাদের কাছে শেয়ার করি। আর এখানে দেখো, মেয়েকে দিয়েছি আলু সিদ্ধ ঘি ভাত, শনিবার। আর এখানে হচ্ছে তোমার আমি খিচুড়ি, আগের দিন ফিস্ট হয়েছিল, নিরামিষ খিচুড়ি হয়েছিল, সেই খিচুড়ি আর চচ্চড়ি নিয়ে বসে পড়েছি। তারপর সন্ধেবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে, মেয়ে নাচের স্কুলে। তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আর দেখো 5টার সময়তেই কত অন্ধকার হয়ে যাচ্ছে এখন। তো রাস্তাতে টোটো নেই। তো আমার এক বান্ধবী এখানটা থাকে, এই মোড়ের মাথায়, সেই বান্ধবীর বর টোটো চালায়। তো তাকে বললাম, তার মেয়েকে দেখতে পেলাম, তার মেয়ে আবার আমার মেয়েদের বন্ধু হয়। তাই আমি বললাম ওই বাবাকে জিজ্ঞাসা করতো বাবা যাবে কি। তো দৌড়ে গিয়ে ওর বাবাকে জিজ্ঞাসা করে এলো, বললো যে হ্যাঁ বাবা যাবে। তারপর আমরা এই মুখটায় দাঁড়িয়ে আছি, ওই যে কালো ড্রেস পরে আসছে ওর বাবা। তো এখানে ওরা ব্যাডমিন্টনই খেলছিল, আমি মেয়েকে ডেকে নিয়ে রেডি হয়ে এবার নাচের স্কুলে যাচ্ছি। ওরা 3জনেই খেলছিল। আর এখানে দেখো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এইখান দিয়ে ওই টোটোটা বেরোবে। তো আমরা যাব, কারণ অনেকটাই দেরি হয়ে যায় নালে। তো বেরোবে বললো, মানে যাবে বললো বলে আরও দাঁড়িয়ে গেলাম, সুবিধে হলো, নালে আবার আমাকে ওয়েট করতে হতো শরৎপল্লীতে। তো দেখো আমাদের এই যে মঙ্গলদা, টোটোওয়ালার নাম হচ্ছে মঙ্গলদা, মঙ্গলদা এসে গেছে, মঙ্গলদার গাড়ি করে এবার আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে নাচের স্কুলে যাচ্ছি, আজকেই লাস্ট নাচের ক্লাস হবে মেয়ের। আর গান এবার আছে, কারণ কি কালকে যাব একটা প্রোগ্রামে, মানে রবিবার দিন একটা কম্পিটিশানে অডিশানে নিয়ে যাব ওকে। তো সেই জন্য যেই নাচগুলো তোলা আছে সেই গানটা ওর স্যারকে বললাম যে পেন ড্রাইভে বা মোবাইলে দিয়ে দাও। তো ওরা মোবাইলে দিতে চায় না, পেন ড্রাইভেই দেয়। তো সেই পেন ড্রাইভ দিয়ে পাঠিয়েছিলাম। আর আমার বড় মেয়ে আমাকে ফোন করে বললো, মা তুমি চলে যাও, আমি ওকে নিয়ে চলে আসবো। কারণ ঠান্ডা পড়েছে বলে বলে ওখানে বসতে হবে না, তুমি দিয়ে ঘরে চলে যাও, আমি অফিস থেকে ফেরার সময় ওকে নিয়ে চলে আসবো। আর এই দেখো আমাদের এই বকুলতলা রাস্তাটা প্রচুর জ্যাম হয়, কিন্তু আজকে যেহেতু শনিবার তো অনেকটাই ফাঁকা ফাঁকাই পেয়েছি, না হলে এখানটা খুব জ্যাম হয়। তো আমি আবার এই টোটো করেই ব্যাক করব। আর আমার পুকুসোনার আমি গল্প করতে করতে যাচ্ছি। তো পুকুসোনার আমার এখানে নাচটা ছাড়ার একদম ইচ্ছা নেই। 2.5 বছর হয়েছে এখানে শিখছে, 2.5 বছর কি 3.25 বছর হবে। তো এখানে নাচটা শিখছে, তো ওর মনটা খারাপ যে এই জায়গাটা ছেড়ে দেবো। ওকে বলেইছি যে এই ডিসেম্বর পর্যন্ত লাস্ট, এবছরে আর ক্লাস নেই, শনি রবিবারই ক্লাস। তো শনিবার ওই গানটা নিয়ে নিলাম, আর বললাম বন্ধুদের বলে দিও যে এখন আর আমার পড়াশোনার চাপ বেড়েছে, হবে না, কারণ আমি অন্য জায়গায় ওকে আরও ভালো জায়গায় ভর্তি করব, সেইটাই ভেবে রেখেছি। তো দেখা যাক কী হয়। তো ও নাচ পারে, সেই জন্য আমি বললাম যে ছাড়িয়ে দেবো। আর যদি নাচ না পারতো শেখার জন্য ওখানে দিতাম ঠিক আছে, কিন্তু আমার মেয়ে একটু দেখলেই নাচ শিখে না, পড়াশোনা করতে চায় না, কিন্তু নাচের দিকে পটু আছে। আর এই দেখো আমার মামা এখানে ঝাড় দিচ্ছে, আমি আওয়াজ দিয়ে গেলাম ও মামা বলে। তো টোটো করে গেলে এটা দিয়ে নিয়ে গেলে মামাকে আওয়াজ দিয়ে যাই, নাহলে তো আমরা ওই পাড়ার ভেতর দিয়ে রাস্তাটা যাই। আর এই হচ্ছে মেন বি গার্ডেনের গেট, তোমাদেরকে আজকে শেয়ার করলাম গেটটা দেখো, এইটাই হচ্ছে মেন বি গার্ডেনের গেট। এই গেট থেকে খানিকটা গেলেই তো আমার বাড়ি, সেই জন্য আমি মেন আমাদের রাস্তাটাই বলি বি গার্ডেনে আমাদের বাড়ি। বি গার্ডেন থেকে একটু ভেতর দিকে নামতে হয়, 2-3 মিনিটের রাস্তা টোটোতে। তো আমি তোমাদের আমার বাড়ির অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম, বি গার্ডেন, এই হচ্ছে আমাদের বি গার্ডেন। আর এই হচ্ছে দেখো বি গার্ডেনের পাঁচিল, বি গার্ডেনের পাঁচিল বিশাল বড়। আমার মেয়ে যেখানে নাচ শিখতে যাচ্ছে সেটা ছাড়িয়েও আরও বড়, অনেকটা দূর। এখানে সেই তোমার গেস্কিন গেট লিপি বলে ওই পর্যন্ত বি গার্ডেনের গেট আছে। তো তার আগে আমরা এটা ছোট গেট বলি, এই ছোটো গেটে আমার মেয়ে নাচ শেখে, ডান্স শেখলেন, ওইখানে একটা ছোট গেট আছে। চলো মেয়েকে ওখানে নাচের ওখানে ঢুকিয়ে দিই। আর মঙ্গলদা একটু আস্তে আস্তেই যায়, একদিকে ভালো, তার রাস্তায় যা জ্যাম হয়, তারপরে চেঁচামেচি ঝগড়া লেগে যায় টোটোওয়ালাদের, তার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যাওয়াই ভালো। তো যেটা বলছিলাম, মেয়ের মনটা খুব খারাপ, নাচের স্কুলে আজকে লাস্ট দিন,
ও তো জানে, কিন্তু ওর বান্ধবীদের বলেছিলাম বলে দিতে, তো বললো মা বলবো না। আমি বলছি না বলে দিও যে আমি আর আসবো না, আমার পড়াশোনার জন্য অসুবিধা হচ্ছে। আর এখানে দেখো আর কি কারেন্ট যাচ্ছে, রাস্তা খুঁড়েছে, এই যে এখানটা আবার রাস্তা খুঁড়ে দিয়েছে, মনে হয় কারেন্ট ফারেন্ট যাবে এই দিকে। তো বলছে মা কারেন্ট গেলে কি করে নাচ প্র্যাকটিস করবো। আমি বলছি দেখো না কি হয়, বলে এই গল্প করতে করতে আমি আর আমার প্রফেশনাই যাচ্ছি। তো এখানে একটা রুমালি রুটি করে, তা আমরা বলতে বলতে যাচ্ছি যে একদিন রুমালি রুটি খেতে হবে। এই যে দেখতে পাচ্ছ এইখানটা একদম বাস স্ট্যান্ডের গায়ে। আর এই দেখো ঢুকে যাচ্ছি দানেক্স সেকেলেন। এই হচ্ছে আমার মেন নাচের স্কুল। তো আজকে তোমাদের মেন রোড থেকে একটু 2 মিনিট ভেতরে স্কুলটা, 2 মিনিটও না, গাড়িতে মনে হয় 20 সেকেন্ড কি 30 সেকেন্ড লাগে, টোটোয় হেঁটে হয়তো 2 মিনিট লাগবে। এই যে দানেক্স সেকেলেনের ভেতরে চলে এলাম, এই যে নাচের স্কুলের সামনে জুম ডান্স একাডেমি। তো এখানেই আমার পুকু সেনা শেখে, আর ওর ভালো লেগে গেছিলো, ওর মনটাও খারাপ। আজকে নাচের ক্লাস লাস্ট, কিন্তু কি করব, ওকে আরও ভালো জায়গায় ভর্তি করব। এখানটা বন্ধু বান্ধব হয়ে গেছিলো, তো ওর একদম মানে ভালো লাগছিল না এখানে নাচ ছাড়ার কথা বলতে। তো তাই জন্য এখনও ঠিক করিনি কি করব, কিন্তু মনে মনে ঠিক করে রেখেছি। আর দেখো বাড়িতে চলে এসেছি আমি, দিয়ে একটা দুধ নিয়ে এলাম, এসে কফি বানালাম, বানিয়ে আমি আর মেয়ে এলো, তখন কফি বানিয়ে দুজনে খেলাম। আর তারপর রাতে খাবারে চলে গেলাম। এই যে পরোটা চা, ছোটো মেয়ে খাবে, আমার মতো শিখেছে চা পরোটা খেতে। তোমরা কারা কারা চা পরোটা খেতে ভালোবাসো বলবে। আর এখানে দেখো পরোটা ভেজে রেখেছি আলুর দম দিয়ে, বড় মেয়ে আর আমি খাবো। চলো গুড নাইট, টাটা। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো যারা আমার নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।